সেই স্কুলটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে ছিল। তো স্বরাষ্ট্রমন্ত্রী স্কুল কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছিল যে খবরদার এখান থেকে যাতে কোনো মিছিল না হয়। তা আমার মেয়ের কয়েকজন বান্ধবীকে একটু হেনস্থাও করা হয়েছে এই বিষয়টা নিয়ে। তাদের আইডি কার্ডের ছবি তুলে রেখে তাদেরকে বলা হয়েছে তোমাদেরকে ম্যাট্রিক দিতে দিব না, তোমাদেরকে আমরা দেখে নিব, এইসব বলেছে। তো আমি তখন আমার শিক্ষকদেরকে বলেছিলাম, কারণ ওই স্কুলটাতে আমিও পড়েছি, আমি ওই স্কুলেরই শিক্ষার্থী ছিলাম। তো আমি তখন টিচারদেরকে বললাম যে স্যার, আপনারা আমাদেরকে এইসব কথা বলতেন যে তোমাদেরকে আমরা মানুষের মতো মানুষ করে গড়ে তোলার চেষ্টা করি, তাহলে স্যার আপনারা তো এখন কোনো মানবতা দেখাচ্ছেন না। আপনাদের যে এখন শিক্ষক হিসেবে দায়িত্ব সেটা আমরা দেখতে পাচ্ছি না কেন? তো তারা তখন কোনো উত্তর দিতে পারেনি। তারা বলেছিল যে এই সরকারের আমল আমরা কিছু করতে পারছি না, আমরা বন্দি, বা তারা হয়তো এমপিও ভুক্ত, তাদের উপরে সরকারের একটি মনে করেন চাপ ছিল, তারা ওভাবে কথা বলতে পারেনি। কিন্তু আমার কথা হচ্ছে, এখন যখন অন্তর্বর্তীকালীন সরকার চলে এসেছে, এখন